এত দেরি কেন সবার? সর্বনাশ, এবার কি হবে? মালতীপুর রাজ্যের রাজকন্যা যেন আগুনের ফুলকি। যেমন তার রূপ তেমন তার দেমাক। তার অহংকার ও দেমাকে দাস দাসীরা তটস্থ হয়ে থাকে। একমাত্র রাজকুমারী সখীরা ছাড়া কেউ তার ধারে কাছে ঘেঁষতে পারে না। ইস, গোলাপগুলো কেমন শুকনো লাগছে। কিন্তু এই ফুল তো আজই বাগান থেকে তোলা হয়েছে। নিশ্চয় সদ্য ফোটা গোলাপ না তুলে বাসি গোলাপ তুলেছে। পিতা, পিতা, কি হয়েছে মা? আমাদের মালিকে কাজ থেকে তাড়িয়ে দিন। কেন মা? সে রাজ্যের রাজকন্যাকে বাসি গোলাপ দিয়েছে। আমি দেখছি মা। শোনো, আগামী বসন্ত ফাল্গুনিতে তোমার স্বয়ংবর ডাকা হয়েছে। তুমি তৈরি থেকো, কেমন? আজ্ঞে পিতা। রাজামশাই কিন্তু খুবই চিন্তিত। একে সুন্দরী, তারপর রাজকন্যা বলে তার অহংকারের শেষ নেই। এদিকে সময় ঘনিয়ে আসে স্বয়ংবরের। রাজকুমারীর রূপের কথা শুনে দলে দলে রাজপুত্ররা ছুটে আসে। কার গলে দেবে মালা সখী মালতী লতা, কোন দেশে পড়বে চরণ বলো না তা। কার গলে দেবে মালা সখী মালতী লতা। যাও মা, এগিয়ে যাও। একে একে সব রাজকুমারের সামনে যায় রাজকুমারী। আর রাজকুমারীর রূপের আভায় রাজকুমারদের চোখ ঝলসে যায়, কিন্তু কাউকেই রাজকুমারীর মনে ধরে না। ওদিকে রাজপুত্র, ও পাখি আমার, আমাকে দাও। না না, এমন সুন্দর পাখি আমি আপনাকে দেব না। খবরদার, ও আজ আমার নৈবেদ্য, ওকে ফেরত দাও। কিছুতেই না, এই পাখির কোনো ক্ষতি আমি হতে দেব না। এত বড় সাহস তোমার! আমার মুখের ওপর কথা। আজ থেকে এই রাজপ্রাসাদের সবাই পাখি হয়ে যাবে। এমন করে বলবেন না, মানুষের কোনো ক্ষতি আপনি করবেন না। দয়া করে আপনার অভিশাপ ফেরত নিন। আমার অভিশাপ ফলবেই, তবে কোনো পুণ্য মুহূর্তে কোনো দরদি নারী যদি তোমাকে স্পর্শ করে, তবে তারই স্পর্শে মুক্তি পাবে তুমি ও এই রাজপ্রাসাদের সবাই। ওদিকে রাজকুমারীর বিবাহের চিন্তায় চিন্তায় রাজার তো রাজকার্য বন্ধ হবার জোগাড়। একদিন রাজা চিন্তিত হয়ে গৃহদেবতার সামনে পুজোর পর প্রার্থনা জানায়,